তো কুমোরটুলির বাইরেটা দেখতে পাচ্ছি, একদম চারিদিকে আমার এখানে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, একদম লাইন ওয়াইজ রয়েছে একদম। দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি হচ্ছে যে শ্রীরাম কুমোরটুলির মধ্যে, সেই দোকানটার মধ্যে। দেখতে পাচ্ছ এখানে ঢুকেই যে আমার চোখে পড়লো, হাতের কাজ একদম অতুলনীয়, অসাধারণ কাজ। তো একটু জানবো প্রাইসগুলো কেমন কি রয়েছে এখানের মধ্যে। তো এই হচ্ছে দোকানের ওনার দাদা, একটু নমস্কার। তো এখানের মধ্যে দাদা এই যে আমি ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা কি প্রাইস রেঞ্জ? 7,500 টাকা দাম। 7,500 টাকা রয়েছে। তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা করে যাচ্ছি। দেখতে পাচ্ছ একদম মিডিলটায় রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ আজকে ভিড়টা কেমন হয়েছে এখানে। সামনের দিকটা করে এখন দিদাকে একটু জিজ্ঞেস করবো যে এখানের মধ্যে ঠাকুরগুলোর এখানে প্রাইস কি রয়েছে। দিদা একটু প্রথমের দিকে ঠাকুরগুলোর একটু প্রাইসগুলো একটু বলো। আচ্ছা, প্রথমেরগুলো সামনেরগুলো 250 টাকা করে। আচ্ছা, পেছনেরগুলো দেখতে পাচ্ছ 350 টাকা, আর এখানে সামনের দিকের গুলো দেখতে পাচ্ছ এখানে 250 টাকা করে সব রয়েছে লাইন ওয়াইজ, আর পেছনেরগুলো দেখতে পাচ্ছ এখানে 350 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমাটি। এই প্রতিমাটি দেখতে পাচ্ছ শিল্পী হচ্ছে এখানে অমল পাল। তো এখানের মধ্যে আমি দাদার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো। তো দাদা, এইরকম কাজ যদি কেউ করাতে চায়, হ্যাঁ, তো মানে কিভাবে ধরুন আপনার সাথে কন্ট্যাক্ট করবে? এটা সরস্বতী পুজো 1.5 মাস আগে আসতে হবে। আচ্ছা, যদি ওনার অন্য কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা মাফিক কি কাজ হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসে তোমার জন্য আমি একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে হচ্ছে 31শে জানুয়ারি। আজকে আবার চলে এলাম। এমনিতেই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে এখানের মধ্যে আমি কেন এসেছি। তো আজকে এখানের মধ্যে তোমাদেরকে দেখাবো, মানে প্রত্যেক বছরের মতোই আমার কুমারটুলিতে আসা হচ্ছে দুর্গাপুজোর সময়। তো এই ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম হচ্ছে এখানের মধ্যে কুমারটুলিতে। তো মানে বন্ধুরা যখন আমি ঢুকছি এখানের মধ্যে, তখন মানে এত ছোটো ছোটো থেকে আর বড় বড় হাইটের যে এখানের মধ্যে তোমাদের সরস্বতী প্রতিমা রয়েছে, আর যা সুন্দর লাগছে সব কিছু এই ব্লগটার মধ্যে থাকছে। কেমন কি দাম, কেমন কি কালেকশন, কেমন কি হাতের কাজ, আর কোনো মানে ধরো কুমোরটুলির হাতের কাজ দিয়ে মানে কোনো রকম কথাই হবে না, তো তোমরা সবাই জানো। তো দেখতে পাচ্ছ আজকে আমরা 3 জনে এসেছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আবির, এখানে হচ্ছে অরিন্দম দা, আমাদের ফটোগ্রাফার। সব ব্লগ আমার চ্যানেলেই দেখতে পাবে তোমরা। তো কিছু জিজ্ঞেস করবো এখান থেকে। এখানের মধ্যে বেশি কিছু মানে বড় করবো না ব্লগটাকে, একদম ভেতরে কী কী কালেকশন রয়েছে, কত কী দাম, সেগুলোর দিকে একদম যাবো। তো চলো একটু কিছু কথা জেনে নেবো এদের থেকে। তো কী বলবো গাইস, আর একদিন বাদে সরস্বতী পুজো, আজকে 30 তারিখ। আমরা খুব এক্সাইটেড। এটা যদিও কুচিকাচা বাচ্চাদের একটা জিনিস, তো সবাই আমরা জানি যে ঠাকুরের যে ব্যাপারটা, মানে ছোটোবেলা থেকে আমি যেটা দেখে এসেছি যে আমার ঠাকুর যেটা বাজারে পাওয়া যায় সেখান থেকে একটু ডিফারেন্ট, একটু সুন্দরভাবে যে ঠাকুরগুলো যেগুলো এখন আমরা দেখতে পাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভিন্ন রকমভাবে দেখতে পাই জিনিসটা। তো এই ঠাকুরগুলো মানে কুমোরটুলিতে তোমরা তো সবাই জানো যে অত্যন্ত সুন্দর হয়। তো আজকে আমরা একটু দেখবো যে সেগুলোর দাম কীরকম আছে, কেমন হয়। মানে সরস্বতী পুজোয় কোনোদিনই আমাদের আসা হয় না, আমরা দুর্গা পুজোটাকেই মেনলি কভার করি, সবাই জানো। এর আগে দুর্গা পুজোয় তোমরা ব্লগিং দেখেছো। তো চলো যাওয়া যাক, বেশি আর কথা বলবো না। মধ্যে তোমাদেরকে বোরিং একদম করবো না, কথাবার্তা বলে তোমাদেরকে মেন যে জায়গাটা রয়েছে, মানে একদম যারা বাচ্চাদেরই মেন হচ্ছে সরস্বতী পুজো। সব থেকে বড় কথা হচ্ছে যদি তোমাদের এটা দেখে ভালো লাগে তোমরা অবশ্যই কুমোরটুলিতে আসতে পারো, এখানকার ঠাকুর কিনতে পারো। কেন এখানকার ঠাকুরের মধ্যে একটা ভক্তি, একটা ব্যাপার তো থাকেই, খুব ভালো লাগে। তো সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি। মেন কথা হচ্ছে কুমোরটুলির বন্ধুরা হাতের কাজ মানে বহু যুগ ধরে চলে আসছে। এখানের মতো কাজ তোমরা কোনো জায়গায় পাবে না, এরকম টাইপের যে হাতের কাজ মানে একদম অসাধারণ যাকে বলে। তোমরা দেখতেই পাবে এখানের মধ্যে কালেকশন দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে আমি একটা এখানের মধ্যে সরস্বতী বলছি, একটা এখানের মধ্যে লক্ষ্মী ঠাকুরও নিয়ে গেছিলাম, একটা ব্লগ বানিয়েছিলাম, তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছিলাম সেই ব্লগটার মধ্যে। তো আজকেও ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা ভিডিওটার সাথে থাকো আর কেউ স্কিপ করো
না পুরো ভিডিওটা দেখতে কথা থাকুন। হচ্ছে একটা কথা বলে রাখা ভালো এখানে, যে কুমোরটুলির যে প্রাইসগুলো আমরা দেখতে পাচ্ছি হয়তো একটু হাই, এটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে অনেক কমেন্টস তো এসছে, আমি দেখেছি এটা ইউটিউবের মধ্যে। সত্যি কুমোরটুলির ঠাকুরগুলো অনেকেই হয়তো এফোর্ড করতে পারে না, কিন্তু যাদের শখের একটা ব্যাপার আছে, দেবীকে খুব সুন্দরভাবে দেখবো, একটা সুন্দর একটা ডিফারেন্ট লুকে দেখবো, তাদের জন্য আমার মনে হয় না এই প্রাইসটা খুব বেশি ম্যাটার করবে বলে। তবে মানে বুঝে করো জিনিসটা, এখানকার প্রাইস একটু হাই থাকবেই, এটা আমরা জানি, এটা জানার কথা। তো দেখো যদি এফোর্ড করতে পারো তাহলে সত্যি সুন্দর হাতের কাজ। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানের মধ্যে থেকে যদি তোমরা রেডিমেড ঠাকুর নাও, মানে ধরো পুজোর 1-2 দিন আগে থেকে এসে ধরো লক্ষ্মী ঠাকুর কিংবা ধরো সরস্বতী ঠাকুর নাও, তো অনেকটা কমের মধ্যে তোমাদের হয়ে যাবে। এবার পুজো 2-1 দিন আগে তোমরা আসো। এসে করো, মানে কোনো অর্ডার দেওয়ার ব্যাপারে তোমরা থাকবে না, যে 2-1 দিন আগে তোমরা আসো। আমি এটা দেখেছি, আমি নিজেও ঠাকুর নিয়েছি এখান থেকে, তো 2-1 দিন আগে এলে মোটামুটি এটা প্রাইসের মধ্যে তোমরা পাবে, কিন্তু অর্ডারে যখনই তোমরা চলে যাবে তার একটা প্রাইস বেড়ে তার কিন্তু প্রাইসটা অত্যন্ত হাই হয়ে যায়, কারণ এরা যা খুশি একটা দাম বলে, সেটাকে বুঝে তোমরা আসবে, ঠিক আছে? তো আর কিছু এখানে বলতে চাও? তো এই কুমোরটুলিতে এই সরস্বতী পুজোর দিন এই এলাম আমরা, কারণ সরস্বতী পুজোতে আমাদের আসা হয় না। আর মেন কথা হচ্ছে ধরো দুর্গাপুজো বলো, সরস্বতী পুজো বলো, কুমোরটুলিতে যখনই আসি, আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে কি সুন্দর দেখো, এখানে সরস্বতী প্রতিমাকে নিয়ে যাচ্ছে ওদিকটা করে, খুব সুন্দর লাগছে। মানে এই যে দেখতে পাচ্ছি হাতে টানা রিক্সা, মানে এগুলো তো একটা প্রথমত একটা নস্টালজিক ব্যাপার এই জায়গাটার মধ্যে। আর তার উপর তো চলো বাকিটা এখানের মধ্যে কিছু বলবো না, সবাই রয়েছে, ব্লগটার সাথে থাকো ঠাকুর তো দেখি। আর মেন কথা হচ্ছে কি বলতো, কোনো পুজোর মধ্যে যে এই যে পুজোটা আসছে যে কোনো পুজো বলো, ওটাই খুব ভালো লাগে। তো যখন মানে সরস্বতী পুজো জানোই, একদম চলে গেলে তো আর মনটা সবারই একটু খারাপ হয়ে যায়। তো চলো বেশি এখানের মধ্যে কথা না বাড়ি একদম ভিডিওটা স্টার্ট করা যায়। চ্যানেলটার সাথে থাকো, আর চ্যানেলটার মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা একদম চলে এসেছি হচ্ছে একদম কুমোরটুলির বাইরের দিকটা করে। আর দেখতে পাচ্ছ ঢুকতে না ঢুকতেই কত রকম এখানের মধ্যে মানে সরস্বতী প্রতিমা, ছোট থেকে একদম বড় সাইজ অবধি দেখতে পাচ্ছ, চারিদিক জুড়ে এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ এখানে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ। হাতের কাজগুলো একবার দেখো তোমরা এখানের মধ্যে। এখন আমরা রয়েছি বাইরের দিকটা করে, তো দেখতে পাচ্ছ একদম ঢুকতে না ঢুকতেই এখানের মধ্যে মানে সবকটা দোকানে তো এখানে ভিজিট করা সম্ভব নয়, বুঝতেই পারছো। দেখতে পাচ্ছ কত এখানে সারি সারি, মানে দুর্গাপুজোয় যে আমি এখানের মধ্যে জানো যে দুর্গাপুজো তো আর ঘরে ঘরে হয় না, এখানের মধ্যে সরস্বতী পুজোটা ঘরে ঘরে হয়। তো দেখতে পাচ্ছ এখানে কালেকশন দেখতে পাচ্ছ কত রকমের এখানের মধ্যে যে ঠাকুর দেখতে পাচ্ছ এখানের মধ্যে তোমরা। আর আরেকটা জিনিস যেটা খুব সুন্দর লাগছে সেটা হচ্ছে এখান থেকে ছোট ছোট এখানের মধ্যে প্রতিমা, সরস্বতী প্রতিমাগুলো কি সুন্দর সব মানে হাতে করে করে নিয়ে যাচ্ছে, এটা দেখে খুব সুন্দর লাগছে। দেখো আমার সামনেই রয়েছে একজন ভদ্রলোক এখানের মধ্যে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। তো চলো ভেতর দিকটা যাই, বাইরের মধ্যে এখানের মধ্যে বেশি ভিডিওটাকে লেন্দি বানাবো না। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে ভেতর দিকটা করে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে দেখতে পাচ্ছ সব এখানে সাজানোর সব জিনিসপত্র দেখতে পাচ্ছ, একদম ঢুকেই দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে ভেতরে যত, বাইরে তো তোমাদেরকে দেখলাম একদম জাস্ট সরস্বতী প্রতিমা একদম পুরো মানে ভরে গেছে, জাস্ট এত কালেকশন এখানে দেখতে পাচ্ছি। এখানে সব বড় বড় হাইটের, আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোট সব এখানে চালচিত্র যেগুলো রয়েছে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো এখন বাজে ঘড়িতে প্রায় ধরে নাও 4:10 মতো। আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে মানে ভিড়টা কিরম, সবাই এখানের মধ্যে সরস্বতী প্রতিমা এখানের মধ্যে কেনবার জন্য এখানে দেখতে পাচ্ছ ভিড়টা এখানে দেখতে পাচ্ছ মানুষের। তো বন্ধুরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট এখানের মধ্যে সব ছোট সরস্বতী দেখতে পাচ্ছ, একদম জাস্ট 1 ফুটেরও নিচে হবে দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে যে এখানে ছোট এখানে দেখতে পাচ্ছ সরস্বতীগুলো রয়েছে, এগুলো একটু প্রাইস আমি দাদার কাছ থেকে জেনে নেবো। তো দাদা এখানে প্রাইস কি কি রয়েছে? আচ্ছা আচ্ছা, একদম বড়টা যেটা দেখতে পাচ্ছি 150-150। আচ্ছা, তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দাম রয়েছে এখানের মধ্যে। তো তোমাদের যেমনটা প্রয়োজন তেরম তোমরা যদি এবছরে, তো আমি ভিডিওটা আপলোড করতে করতে ধরে নাও 1 তারিখ হয়ে যাবে, তো তোমাদের যদি প্রয়োজন মনে হয় তো পরের বছর একবার আসতে পারো। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে হাতের কাজ।
তো কুমোরটুলিতে ঢুকেই দেখতে পাচ্ছ একদম সারি সারি এখানের মধ্যে সরস্বতী প্রতিমা রাখা রয়েছে দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা প্রায় 6-7 ফুট হাইটের এখানে একটা সরস্বতী প্রতিমা এখানে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা করে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম মিডিলটায় রয়েছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ আজকে ভিড়টা কেমন হয়েছে এখানে, বুঝতেই পারছো মানে একদিন পরেই যা সরস্বতী পুজো, এখানের মধ্যে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, সবাই এখানের মধ্যে ঠাকুর নিতে ব্যস্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি হচ্ছে যে শ্রীরাম কুমোরটুলির মধ্যে, সেই দোকানটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ঢুকেই যে আমার চোখে পড়লো হাতের কাজ একদম অতুলনীয়, অসাধারণ কাজ। তো একটু জানবো প্রাইসগুলো কেমন কি রয়েছে এখানের মধ্যে। তো এই হচ্ছে দোকানের ওনার দাদা, একটু নমস্কার। তো এখানের মধ্যে দাদা এই যে আমি ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা কি প্রাইস রেঞ্জ রয়েছে? 7,500 টাকা দাম। 7,500 টাকা রয়েছে। আর এই দিকের যেটা দেখতে পাচ্ছি পরে এখানের মধ্যে এগুলো সেল হয়ে গেছে সব। আচ্ছা তাও প্রাইসটা একটু বলে দিন। আমার মোটামুটি 7,000 ওপরই সব দাম, 9,000 10,000 এরকম আছে, আর সব অনলাইনে হচ্ছে। আচ্ছা অনলাইনে কাস্টমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আচ্ছা। হোয়াটসঅ্যাপেই বায়না হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার একটু কন্ট্যাক্ট হয়ে গেছে নাম্বারটা যদি একটু বলে দেন। 9830336124। যদি কেউ অনলাইনে ভিডিও দেখে বুকিং করতে চায়, বুকিং এই বছরে আর হবে না, যদি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে। আচ্ছা আমার অনলাইনেই হয়। আচ্ছা তো দেখতে পাচ্ছ কি সুন্দর এখানের মধ্যে হাতের কাজগুলো। তো চলো আরও দেখাচ্ছি এখানের মধ্যে তোমাদেরকে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে অসংখ্য এখানের মধ্যে দেখতে পাচ্ছ মানে অসাধারণ জাস্ট হাতের কাজ। এখানের মধ্যে শুধুমাত্র যে এখানে সরস্বতী সেটা নয়, দেখতে পাচ্ছ এখানে দুর্গা, এখানের মধ্যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর এখানের মধ্যে রয়েছে। তো বন্ধুরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে পুরো ছাঁচের অসাধারণ কাজটা দেখতে পাচ্ছ। এটার প্রাইস হচ্ছে 1,000 টাকা দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে যে ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ একদম 1,000 থেকে স্টার্টিং আপ টু রয়েছে আরও 1,500 2,000 আপ টু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কি সুন্দর এখানে দেখতে পাচ্ছ হাতের কাজগুলো পুরোপুরি ছাঁচে, কিন্তু হাতের কাজ অসাধারণ। ওই জন্যই তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে কুমোরটুলির হাতের কাজ নিয়ে কোনো রকম কথা হবে না। তো বন্ধুরা এখন আমরা চলেছি দেখতে পাচ্ছ একদম যে কুমোরটুলির যে গলিটা ঢুকেই যে দেখতে পাবে ডান দিকে গলিগুলো, তো সেইখানে দেখতে পাচ্ছ চলে এসেছি একদম বড় বড় ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছ এখানের মধ্যে। এখানের মধ্যে হাতের কাজগুলো একবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সব, মানে একদম পুরো একদম আর্টের যে ঠাকুরগুলো হয় তো সেই ঠাকুরগুলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে দেখতে পাচ্ছ সুজিত পালের স্টুডিওতে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে দাদাকে আমরা পেয়ে গেছি। তো দাদা একটুখানি এখানে তো দেখতে পাচ্ছি দাদা মানে অসাধারণ কাজ, মানে কিছু কথা হবে না। তো একটুখানি প্রাইসগুলো আমরা একটু জেনে নেবো আপনার থেকে যে কি কি প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো রয়েছে। মানে 30,000 থেকে শুরু, আচ্ছা লাস্ট 8,000 টাকা পর্যন্ত প্রাইস রেট আছে। আচ্ছা
তো এখানে থেকে একটু যদি স্টার্টিং করেন, এখান থেকে আমি যদি বাদিক থেকে শুরু করি, কিরকম কি প্রাইস রয়েছে এটার? এটা 30,000 টাকা। 30,000 টাকা। আর এইদিকে যেটা আপনার পেছনে যেটা রয়েছে এগুলো 25, কোনোটা 25, কোনোটা 28, 28, আর একদম যেটা একদম আমার সোজাসুজি যেটা রয়েছে ওটা 20,000 টাকা। 20,000 টাকা। তো দেখতে পাচ্ছেন মানে স্টার্টিং ধরুন ওই 20-25 থেকে শুরু আপ টু। আর এগুলো কি আপনার ধরুন রেডিমেড নাকি অর্ডার দিয়ে বানাতে হবে? না, আমরা রেডিমেড করে রাখি। আচ্ছা, কাস্টমাররা আসে, আচ্ছা। একটা করে বুকিং করে। আচ্ছা, আপনার একটু নাম্বারটা যদি একটু বলে দেন, যদি কেউ আমার ভিডিওর মাধ্যমে আপনাকে বুকিং করতে চায়। 9333061145। আচ্ছা, আর আপনাদের এখানের মধ্যে ধরুন মানে ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, যদি কেউ ধরুন ভিডিওর মাধ্যমে বুকিং করতে চায়? সে ডেলিভারি আমরা করিয়ে দিতে পারি। আচ্ছা, সেটা ধরুন আলাদা চার্জেবল হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম এখন হচ্ছে সুজিত পালের স্টুডিওর মধ্যে কি কি কালেকশন রয়েছে। দেখো সব কটার প্রাইস তো এখানের মধ্যে তোমাদেরকে বলাটা সম্ভব না, নাম্বারটা দিয়ে দিলাম। তো এই বছরে তো ধরো ভিডিওটা আপলোড হতে হতে ধরো না 1 তারিখ হয়ে যাবে, আমি চেষ্টা করবো কালকের মধ্যে ভিডিওটা আপলোড করা। তো যদি এখানের মধ্যে তোমরা নেক্সট বছর যে প্ল্যান করো যে এখান থেকেই ঠাকুর নিয়ে গিয়ে পুজো করবে, তো এখানের মধ্যে অনেক রকম কালেকশন রয়েছে। এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার কাছে আসতে পারো। এখানের মধ্যে তোমাদের ডেলিভারি ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে এখানের মধ্যে। শুধু তোমরা তোমাদের যেরকম মানে রয়েছে তোমাদের রিকোয়ারমেন্ট, তো সেরকম অনুযায়ী তোমরা এখানের মধ্যে ফোন করে বলে দিতে পারো, তোমরা আরামসে এখানের মধ্যে তোমরা নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমাটি। এই প্রতিমাটি দেখতে পাচ্ছ শিল্পী হচ্ছে এখানে অমল পাল। তো এখানের মধ্যে আমি দাদার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো। তো দাদা, এইরকম কাজ যদি কেউ করাতে চায়, হ্যাঁ, তো মানে কিভাবে ধরুন আপনার সাথে কন্ট্যাক্ট করবে? এটা সরস্বতী পুজো 1.5 মাস আগে আসতে হবে। আচ্ছা, যদি ওনার অন্য কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা মাফিক কি কাজ হবে। আচ্ছা, ঠিক আছে। আর মিনিমাম ধরুন টাইমিং কি রয়েছে? 1.5 মাসের মধ্যে? 1.5 মাসের মধ্যে দিলে সুবিধা হবে, করতে সুবিধা হবে। আচ্ছা, এছাড়াও যদি ধরুন অন্য কোনো ডিজাইন চায়, যে কোনো ডিজাইন হয়ে যাবে। আর যদি ধরুন ভিডিওর মারফতে যদি কেউ ধরুন অর্ডার করতে যায়, তো সেটা কি পসিবল? সব মানে আগে ধরুন বুকিং অ্যামাউন্ট দিয়ে দিতে হবে, তারপর আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে মানে কাজটা মানে কিছু মানে জাস্ট মানে আমি একদম অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর হাতের কাজ দেখে। তারপরে সুরুচি, আচ্ছা, তারপরে আমরা ইয়েটাও করেছি আমি। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়, যেটা হ্যাঁ, মানে দেখতে পাচ্ছ নাকতলা মানে কলকাতা দেখতে পাচ্ছ সব রকম যেখানে বড় বড় যেখানে পুজো হয় সেখানে হচ্ছে দাদা হচ্ছে এখানের মধ্যে ঠাকুর যায়। আপনাদের কি মানে বাইরেও ঠাকুর যায়? হ্যাঁ, লন্ডন, আমেরিকা, বাহ, অস্ট্রেলিয়া সবই। আচ্ছা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একদম দেখতে পাচ্ছ যে কুমোরটুলির যে গলিগুলো রয়েছে তার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ ঠাকুরের কালেকশনে ভর্তি পেছনে, মানে ঠাকুরের সম্ভার। চলো কিছু প্রাইস এখানের মধ্যে জেনে নেবো, কত কি প্রাইস রয়েছে এখানের মধ্যে, আর কেমন কি কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি সিনেমাটিক ভিডিওর মাধ্যমে। কারণ বুঝতেই পারছো আজকে সব কিছু কমপ্লিট করা সম্ভব নয়, বুঝতেই পারছো যে আর মাত্র 1 দিন বাকি সরস্বতী পুজোর। তো সেখানের মধ্যে থেকে মানে এতটা ভিড় এখানের মধ্যে, কোনো দোকানে গিয়ে যে আমি জিজ্ঞেস করবো সেটা মানে হয়েই উঠছে না, মানে দাঁড়ানোরই জায়গা থাকছে না, এতটা ভিড় ওই দিকটা করে। এদিকটা একটু ফাঁকা পেলাম, তো একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম। তো চলো দেখি কি কি দাম রয়েছে এখানে। তো বন্ধুরা, এই দিকে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এই দিকের যে প্রতিমাগুলো, এগুলোর প্রাইস রয়েছে মোটামুটি ধরুন 3.5 থেকে 4 হাজার টাকার মধ্যে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম কুমোরটুলির একদম লাস্টের দিক করে রয়েছি দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ অনেক রকমের এখানে ঠাকুর দেখতে পাচ্ছি। তো একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এগুলো প্রাইস কিরকম কি রয়েছে। তো ভাই যদি একটু প্রাইসগুলোর ব্যাপারে বলো প্রথম থেকেই। ঠাকুরটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। হ্যাঁ। আর ওর পাশেরটা হচ্ছে আপনার 1700। আচ্ছা 1700। আচ্ছা। আর এই দুটো মিলে এই যেগুলো আছে সামনেরগুলো এগুলো হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। আর ওই দিকেরটা আছে 1500। আচ্ছা 1500 টাকা কোনখানটা বলছো একটু আসো দিকে। এটা হচ্ছে 1500। আচ্ছা। এটা হচ্ছে 2000। আচ্ছা। আর এগুলো হচ্ছে 1200 করে। 1200 করে এগুলো। ওগুলো 1700 দুটো আর এটা হচ্ছে তোমার 1500। আর একদম লাস্টের যে ছাঁচেরগুলো রয়েছে সেগুলো সেগুলো 250-300 টাকা করে। 250-300 টাকা করে। তো থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সামনের দিকটা করে চলে এসেছি। এবার সামনের দিকটা করে এখন দিদাকে একটু জিজ্ঞেস করবো যে এখানের মধ্যে ঠাকুরগুলোর এখানে প্রাইস কি রয়েছে। দিদা একটু প্রথমের দিকে ঠাকুরগুলোর একটু প্রাইসগুলো একটু বলো। আচ্ছা প্রথমেরগুলো সামনেরগুলো 250 টাকা করে। আচ্ছা পেছনেরগুলো দেখতে পাচ্ছ 350 টাকা। আর এখানে সামনের দিকেরগুলো দেখতে পাচ্ছ এখানে 250 টাকা করে সব রয়েছে লাইন ওয়াইজ। আর পেছনেরগুলো দেখতে পাচ্ছ এখানে 350 টাকা। তো দেখতে পাচ্ছ এদিকটা চলে এসেছে। এদিকে একদম ছোট ছোট একদম প্রতিমা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এই যে মুকুট পরা যে সামনেটা রয়েছে এটার দাম হচ্ছে এগুলো সব 1050 রয়েছে দেখতে পাচ্ছ। মুকুট পরা যেগুলো এখানে দেখতে পাচ্ছ এটা 1050। এটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে 1050। আর এই যে মুকুট পরাগুলো 1050 সব এখানের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে। 800 থেকে 2000-এর মধ্যে তোমরা ভালো ভালো এখানের মধ্যে ঠাকুর পেয়ে যাবে দেখতে পাচ্ছ। যেমন এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম রয়েছে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো। এখানে মধ্যে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো সব ওই ধরে নাও 800 থেকে 1500-2000-এর মধ্যে সব রয়েছে এখানে সব প্রাইসগুলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ কুমোরটুলি থেকে ওইটা দিয়ে বেরিয়েছি। ওটা দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ একদম চলে এসেছি হচ্ছে একদম বাইরেটায়। তো বাইরেটা ঢুকেই যা দেখতে পাচ্ছ এখানে কত রকমের এখানে ছোট ছোট একদম ঘরযোগে যে পুজোগুলো হয়। তো তার জন্য যদি তোমরা নিতে চাও তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের এখানের মধ্যে সব আলাদা আলাদা ডিজাইনের এখানে দেখতে পাচ্ছ সব এখানে সরস্বতী প্রতিমা রাখা রয়েছে দেখতে পাচ্ছ। কুমোরটুলির বাইরেটা দেখতে পাচ্ছ একদম চারিদিকে আমার এখানে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ একদম লাইন ওয়াইজ রয়েছে একদম। আমরা একদম ওপার থেকে চলে এসেছি দেখতে পাচ্ছ এপার দিকটা করে। তো এখানে দেখতে পাচ্ছ সব পরপর এখানের মধ্যে সব ঠাকুর দেখতে পাচ্ছ পরপর। এখানে বাইরেটা বেশি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে
সব যেগুলো ছাঁচের ঠাকুর যে রয়েছে সেই ছাঁচের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো দেখতে পাচ্ছ কত রকমের সব ছাঁচের ঠাকুর। আর ভেতরে যে কটা তোমাদেরকে দেখালাম সব কটা হচ্ছে তোমার ওখানের মধ্যে সব কাঠামো যেগুলো রয়েছে, আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ সব ছাঁচের ঠাকুর। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে চারিদিকে এখানের মধ্যে দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা, এখানে দাঁড়িয়ে থাকা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, ওইদিকে সব বসে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট কাঠামোর মধ্যে যেগুলো রয়েছে তো সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম বসে থাকা যে এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম এখানের মধ্যে কত কী দামের মধ্যে রয়েছে। তো তোমাদের প্রথমেই বললাম যেখানের মধ্যে প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞেস করাটা সম্ভব হচ্ছে না, কারণ ধরো এতটা ভিড় আজকে বুঝতেই পারছো, মানে কাল বাদে পরশু হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে ক্রেজটা কেমন কি রয়েছে ঠাকুরের দেখতে পাচ্ছ। তো মানে অসাধারণ কালেকশন দেখতে পেলাম। এই প্রথমবার ভিজিট করলাম হচ্ছে এই কুমারটুলির মধ্যে সরস্বতী পুজোর আগের দিন করে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে এখন রয়েছে হচ্ছে আবির, আর এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে এই হচ্ছে অরিন্দম দা। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি একদম এখানেও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি দিকটা করে। আর আমি একদম একটা এতটা কোলাহল এখানের মধ্যে যে একটা ভিডিও ঠিকঠাকভাবে বানাবো সেইটুকুনি মানে জায়গা পাচ্ছি না। তো সেখানের মধ্যে যতটা সম্ভব মানে এখানের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করলাম। তো কারোর কিছু বলার রয়েছে এখানে? খুব ভালো লাগলো, দারুণ লাগলো। ঠাকুর প্রাইসও যথেষ্ট ঠিকঠাক, মানে ছোট মানে একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব রকমেরই আছে দেখলাম, ভালো লাগলো। অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আর ব্যাস এইটুকুনি আর কি। মানে এখানের মধ্যে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ধরুন 80 টাকা থেকে শুরু দেখতে পেলাম, একদম ছোট যে সরস্বতীগুলো, তারপর তো 250-300 একদম স্টার্টিং রয়েছে, আর আপ টু তো তোমাদেরকে 50,000 1 লাখ অবধিও এখানে ঠাকুর দেখিয়েছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এখানের মধ্যে। আর যদি তোমরা কেউ ধরো ভিডিওর মাধ্যমে ধরো কোনো স্টুডিও থেকে যদি কিছু নিতে চাও তো ভিডিওর নাম্বার আমি যে কটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তো এখানের মধ্যে তোমরা নাম্বার দিও, পরের বছরের মতো যদি তোমরা চাও যে কেউ তোমাদের কোনো ক্লাবে কিংবা কোনো রকম স্কুলে পুজো করতে চাও বড় করে, তো এখানের মধ্যে কালেকশন নিয়ে কোনো কথা হবে না। আমি কিছু কত বলতে চাই এখানের মধ্যে, খুব ভালো লাগলো এখানে এসে। আর যদি না আসতাম মিস করে যেত ব্যাপারটা, মিস করে যেতাম, যদি না আসতে পারতাম আজকে। খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর ঠাকুর। তো চলো এখানের মধ্যে আর বেশি কিছু বলছি না, এখানের মধ্যে ভিডিওটা কথা হচ্ছে যে যদি এখানে আসার হয়, সরস্বতী পুজোর আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আজকে 31 তারিখ, আমরা এসেছি 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখে সরস্বতী পুজো। তো এলে আমার যেটা মনে হলো একটু সকাল সকাল আসেই ভালো, কারণ এই সময়টা প্রচণ্ড ভিড়, সন্ধ্যা হয়েই গেছে, একটা তাড়না রয়েছে, মানে আমরা দাঁড়াতেই পাচ্ছিলাম না, সেখানে ভিডিও নেওয়াটা ভীষণ ক্রিটিক্যাল হয়ে মানে ধরো দাঁড়িয়ে আছি, পেছন থেকে একটা বড় সরস্বতী এসে ধাক্কা মেরে মানে ওরা মানে ডেলিভারির সময়টা যে এই ঠাকুর নেবে এখান থেকে। তো আমার মনে হয় যে একটু সকালবেলা 10টা, 10:30, 11টার আসলে তোমরা একদম ইজিলি পেয়ে যাবে ঠাকুরটা। আর সরস্বতী পুজোর আমি বলবো আগে আগে আসাটাই ভালো, একদম মুখে মুখে এসো না, কারণ আসলে আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন কি ক্রাউড রয়েছে আজকের এখানের মধ্যে। তো চলো এখানের মধ্যে গাইস ভিডিওটা এন্ড করলাম, আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো আজকের মতো বাই, সবাই একটু বাই করে দাও, বাই, টাটা।